পালং শাক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। নিমিষে কিন্তু ২ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটাই মজার এই পালং শাকের রেসিপিটা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মজার এই পালং শাকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ১ আটি পালং শাক, শাকের গোড়াটা ফেলে দিয়ে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি। শাকগুলো কাটা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে ২ টো পেঁয়াজ কুচি আর ৫-৬ টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ২ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ১ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। মসলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। মসলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা পালং শাকগুলো। পালং শাক রান্না করার সময় ঢাকনা দিব না। ঢাকনা দিলে পালং শাকের কালারটা একবারে ফ্যাকাশে হয়ে যাবে, দেখতে সুন্দর দেখাবে না। এরপর পালং শাকগুলো মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পালং শাক রান্না হতে বেশি সময় লাগে না, খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমার পালং শাক রান্নাটা হয়ে এসেছে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়েছে। এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।